ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। তোমরা প্রত্যেকেই অবগত আছো যে ওবিসি সংক্রান্ত সমস্যা থাকার দরুন বা কেস চলছে, এইরকম পরিস্থিতিতে নতুন কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হচ্ছে না। এবার অনেকের মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছে বা কিছু কথা উঠে এসছে অ্যাসপিরেন্টদের মধ্য থেকে যে ওবিসি সংক্রান্ত যে সংরক্ষণ সেটাকে বাদ দিয়েই কি নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কি প্রকাশিত হতে চলেছে, এরকমটাই কিন্তু শোনা যাচ্ছে। এবং তোমাদেরকে জানিয়ে রাখা ভালো যে যখন আমি বা আমাদের মতো যারা ভিডিও তৈরি করে ইনফরমেশন দেয়, তো এই ভিডিওর কথাগুলোকে একটু ভালো করে বোঝার জন্য রিকোয়েস্ট করছি প্রত্যেকটা অ্যাসপিরেন্টকে যে আগে কথাগুলো বোঝার চেষ্টা করো। একবার যদি না হয় তাহলে দুইবার দেখো, তিনবার দেখো, তারপরে তোমরা মন্তব্য করো। তাহলে আমার মনে হয় যে সেটা সবথেকে বেস্ট। তোমরা না বুঝে যখন একটা ভুল মন্তব্য করো, তো সেই ক্ষেত্রে প্রত্যেকেরই একটা খারাপ লাগা কাজ করে, সেটাকে মানতে হবে। যদি কোনো সংস্থা নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশ করে, তাহলে সেখানে কিন্তু অবভিয়াসলি ভাবেই কিন্তু সেই 2010-এর বা তার আগেকার যে তোমার অর্ডার রয়েছে সেই মোতাবেক কিন্তু ওবিসিদেরকে সেইভাবে এনলিস্টেড করতে হবে বা সেইভাবে ট্রিট করতে হবে। তাছাড়া নতুন 2010 সালের পর থেকে যে ওবিসি এ ওবিসি বি যে ক্যাটাগরি ওয়াইজ করা হয়েছে, সেই রকম ভাবে এই মুহূর্তে রিক্রুটমেন্ট করা সম্ভব নয়। এটা কিন্তু বুঝতে হবে যে ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলা হচ্ছে এখানে। ফ্রেশ রিক্রুটমেন্টের কোনোভাবেই এই যে ওবিসি এ ওবিসি বি নিয়ে নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসবে না যতক্ষণ না এই কেসের কোনো একটা নিষ্পত্তি হচ্ছে। তাহলে বুঝতে পারলে। এবার তোমরা আসবে যে তাহলে বিভিন্ন ওয়েবসাইটে যে বিজ্ঞপ্তিগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিভাবে তারা প্রকাশ করছে। দেখো, পিএসসির যদি ওয়েবসাইট থেকে দেখা যায় যে সেখানে একটা রিক্রুটমেন্টের নোটিফিকেশন রয়েছে, কিন্তু সেটা কিন্তু ডিপার্টমেন্টাল প্রমোশনাল যে এক্সাম, সেই এক্সামের জন্যই কিন্তু সেখানে নোটিশটা এসছে। এবার সেখানটাতে যে ওবিসি ওবিসি এ ওবিসি বি তোমার ইউআর বা এসসি এসটি এরকম কোনো রিজার্ভেশন কিন্তু ওই প্রমোশনাল এক্সামগুলোতে নেই, যার জন্য কিন্তু এই এক্সামগুলো কন্ডাক্ট করা সম্ভব এবং সেটা কিন্তু ডিপার্টমেন্টাল। পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করো। এছাড়া যে রিক্রুটমেন্টগুলো অনগোয়িং চলছিল এবং যেখানে ওবিসি নিয়ে পরিষ্কারভাবে উল্লেখ ছিল, সেই জায়গাগুলোতে কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু আটকে নেই। আমরা যদি পূর্ব বর্ধমানের যে রিক্রুটমেন্টের কথা বলি, গ্রুপ ডি প্রসেস সার্ভার এবং সামান বিলিভ, সেক্ষেত্রে কিন্তু ওবিসি বি ক্যাটাগরিকে বাদ দিয়েই ইন্টারভিউ এই 26/3/2025 কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। তাহলে এখানে তোমরা যদি মনে করো যে না, ওবিসিদেরকে বাদ দিয়ে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেটা ফ্রেশ রিক্রুটমেন্ট, তাহলে সেটা তোমাদের ভুল ধারণা, কারণ এরকমটা কিন্তু হচ্ছে না। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। যদি বুঝতে না পারো কমেন্ট করবে, কিন্তু অযথা তোমরা কিন্তু এই যে ভুল ধারণা নিজের মধ্যে রাখবে না, কারণ এই ভুল ধারণার জন্য কিন্তু একটা বাজে প্রভাব যেমন নিজের উপরে পড়বে, তেমনি কিন্তু অন্যের উপরে পড়বে। কারণ এই কথাটাই তোমরা কিন্তু অন্যজনের কাছে যখন বলবে, তখন কথাটা কিন্তু ঘুরে যাবে। সুতরাং আসল কথাটা আর কিন্তু আসল কথা থাকছে না। তো আশা করি তোমরা প্রত্যেকে ক্লিয়ার হলে ব্যাপারটা। এই বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে, যদি কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটা সদর্থক সমালোচনা করে তোমরা কিন্তু কমেন্ট করতেই পারো। তার জন্য একদম স্বাগতম তোমাদেরকে। তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার দেখা হবে পরের ভিডিওতে।